প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন ক্লাসে আমরা তোমাদের স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে চতুর্থ বর্ষ অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক্স কোর্সটি আমি পড়াবো। এই কোর্সের বেসিক যে জিনিসগুলো সেগুলোর উপরে আমরা আলোচনা করব। আমাদের লেকচারগুলোকে আমরা সিনপসিস আকারে তৈরি করে তোমাদেরকে এমন ভাবে দিচ্ছি যাতে করে তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখতে পারো। আমরা যেই কয়টি ক্লাস দেব এটি হচ্ছে যে মোটামুটি আমাদের 15টি ক্লাসে সিলেবাস শেষ হওয়ার কথা না, তবুও আমরা চেষ্টা করব যে 15টি ক্লাসে আমরা আমাদের সিলেবাসগুলো এমন ভাবে দেব যাতে করে আমাদের মোটামুটি আমাদের সিলেবাস কভার করে। তো আমি মোহাম্মদ আফতাবউদ্দিন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা কোনো টপিকস যদি না বুঝো তাহলে সেক্ষেত্রে নিজেকে আনমিউট করে আমাকে প্রশ্ন করবে, আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। যদি সম্ভব হয় একটি স্লাইড থেকে আরেকটি স্লাইডে যাওয়ার আগেই এই কাজটি করবে। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো ভালো। তোমরা ক্লাসগুলো যাতে সরকার অনেক চেষ্টা করছে এই করোনাকালীন সময়ে তোমাদের লেখাপড়াটা চালিয়ে যাওয়ার জন্য। আমরাও চেষ্টা করছি, আশা করা যায় যে আমাদের সেই চেষ্টা তোমাদের অংশগ্রহণের মাধ্যমে সেটা সফল হবে। তো আমরা দ্বিতীয় ইয়েতে যাচ্ছি। দেখো আমাদের স্লাইড, আমাদের আজকের যে বিষয়টা হচ্ছে হাইড্রোডাইনামিক্স, যার কোর্স কোড হচ্ছে 243711। এটি 100 নাম্বারের একটি কোর্স ফর ক্রেডিটস। এখানে যে বইগুলো আমরা বলেছি তোমাদের জন্য সেটা হলো মিলি থমসনের বইটা হাইড্রোডাইনামিক্স, চলটনের বইটা এবং পিপি গুপ্তার বইটি খুবই উপকারী তোমাদের জন্য। তাছাড়া আমাদের দেশীয় বাজার যে বইগুলো আছে, আমাদের সায়েন্স বই পাবলিকেশনস এবং তিতাস প্রকাশনী, তাদের বইগুলো অত্যন্ত যত্ন করে তারা করেছেন এবং বইগুলো বেশ ভালো মানেরও। আশা করা যায় এই বইগুলো তোমাদের রেফারেন্স বই হিসেবে অনেক ভালো কাজে দিবে। আর যারা একটু অতিরিক্ত জ্ঞান অর্জন করতে চাও, যেহেতু এটা 4th ইয়ার অনার্স, সেই ক্ষেত্রে বিদেশি 2-1টা বই যদি তোমরা পড়ো তাহলে আশা করা যায় যে তোমরা ভালো জ্ঞান অর্জন করতে পারবে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো আমাদের প্রথম চ্যাপ্টারটি হচ্ছে কাইনেমেটিক্স অফ ফ্লুইড মোশন। অর্থাৎ এই চ্যাপ্টারটি পড়াতে গেলে আমাদের কিছু ইয়ে লাগবে, বেসিক ডেফিনিশন লাগবে। সেই ডেফিনিশন গুলো আমরা এখানে আলোচনা করব। প্রথম যেটা হচ্ছে হাইড্রোডাইনামিক্স। হোয়াট ইজ হাইড্রোডাইনামিক্স? বাংলাতে আমরা পড়েছি উদ্গতিবিদ্যা বা জলগতিবিদ্যা। এটা হচ্ছে আসলে ইট ইজ a branch of physics that deals with the motion of fluids. আমরা এখানে লাল কলম দিয়ে রেখেছি হোয়াট ইজ ফ্লুইড, অর্থাৎ যেটা প্রবাহীর বৈশিষ্ট্য নিয়ে যে বিদ্যা, সেটা হচ্ছে হাইড্রোডাইনামিক্স। এটা ফিজিক্সের একটি শাখা। ফ্লুইডটা কি আমরা এখানে একটা সংজ্ঞা দিয়েছি, যে আমার এই স্লাইডটি, পরবর্তী স্লাইডগুলো আশা করা যায় ঠিক আছে। এটা কেন যেন একটু, হ্যাঁ পরবর্তী স্লাইডগুলো ঠিক আছে। আমাদের এই স্লাইডটিতে একটু সমস্যা হয়েছে হয়তো, কিন্তু দেখা যাচ্ছে। আমি পড়ে দিচ্ছি। হাইড্রোডাইনামিক্স ইজ a branch of physics that deals with the motion of fluids and the force acting on solid bodies immersed in fluids and in motion related to them. আমরা সহজ বাংলায় বলবো যে হাইড্রোডাইনামিক্স হচ্ছে পদার্থবিজ্ঞানের সেই শাখা, যেই শাখাতে ফ্লুইডের বৈশিষ্ট্য, ব্যবহার এবং গতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এখন যদি আমরা বলি তাহলে প্রশ্ন হচ্ছে ফ্লুইড কি? হোয়াট ইজ ফ্লুইড? Fluid is a substance that continuously differs or flow under an applied shear stress
or external force. Fluid are the shear stress, external force. Fluid are a phase of matter and includes liquids, gas and plasma. তোমাকে যদি বলে যে তোমার যে রক্তটি আছে এটা ফ্লুইড কিনা, তাহলে আমরা ফ্লুইডের ডেফিনেশনের মধ্যে অবশ্যই সেটা ফ্লুইড, কারণ হচ্ছে এখানে দেখো যে লিকুইডস, গ্যাস এন্ড প্লাজমা, এটা হচ্ছে ফ্লুইডের উদাহরণ। এর ভিতরে সবচেয়ে পরিচিত যে দুটি নিয়ে আমরা বেশিরভাগ আলোচনা করব সেটা হচ্ছে লিকুইড নিয়ে আলোচনা করব। লিকুইড এবং গ্যাস দুটোই কিন্তু ফ্লুইড। একটাকে বলা হয় কম্প্রেসিবল আর একটাকে বলে ইনকম্প্রেসিবল। একটু আগে আমরা শিয়ার স্ট্রেস পড়েছিলাম, বাংলাদেশ সম্ভবত পিয়ন বলে এটাকে। আমরা একটা সংজ্ঞা নিজেরা তৈরি করেছি, দেখো টাও, পার ইউনিট টাও হচ্ছে পি বাই এ, অর্থাৎ প্রেসার বাই হচ্ছে এ, এ মানে হলো ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ দ্য রেশিও অফ অ্যাপ্লাইড ফোর্স এন্ড ক্রস সেকশনাল এরিয়া অফ এ পার্টিকেল ইজ কল্ড শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস হচ্ছে কোন বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হবে সেই বলের সাথে যেই জায়গাতে ক্রস সেকশনাল এরিয়াতে যেখানে বলটি প্রয়োগ করা হবে তার অনুপাতটাকে বলা হয় শিয়ার স্ট্রেস। আমরা এখানে একটা সংজ্ঞা দিয়েছি, তোমরা ম্যাথমেটিক্যালি, ফিজিক্সে অনেক বড় করে শিখেছে, ম্যাথমেটিক্যালি তোমরা এই সূত্রটা যদি লিখতে পারো টাও ইকুয়াল টু পি বাই এ, তাহলে আশা করা যাচ্ছে যে আমাদের ফুল মার্কস দিয়ে দেবে। যাই হোক, আমরা নেক্সট যাচ্ছি। আমাদের যেই ডেফিনিশন গুলো বেসিক আমি একটু আলোচনা করছি, এগুলো তোমরা আমাদের দেশীয় যে বইগুলো আছে সায়েন্স ভিউ পাবলিকেশন এবং পিটার প্রকাশনী, এদের সায়েন্স ভিউ বইটাতে বেশিরভাগই বাংলা। বাংলা ডেফিনিশন গুলো যদি তোমরা ওখান থেকে পড়ে বুঝতে পারো, অথবা ফিজিক্সের যে কোনো বই থেকে তোমরা এই শব্দগুলো পড়তে পারো। এগুলা ফিজিক্সেও আছে, আমাদের ফিজিক্সেও আছে, আমাদের গণিতেও আছে। গণিতে আমরা বেসিক্যালি ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আলোচনা করব। তো এখানে দেখো যে the fluid is called compressible if it change its volume when external pressure is applied. Gases are incompressible fluid. অর্থাৎ যদি বাহ্যিক বল প্রয়োগের ফলে ভলিউম এর পরিবর্তন ঘটে, ভালো করে দেখো, if change its volume, ভলিউম মানে হচ্ছে ডেনসিটি, ডেনসিটির যদি পরিবর্তন হয়, আমরা সহজ বাংলা বলবো এইভাবে যে বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো ফ্লুইডের ঘনত্বের পরিবর্তন হয় তবে তাকে বলবো কম্প্রেসিবল ফ্লুইড, আর যদি ঘনত্বের পরিবর্তন না হয় তাকে বলবো ইনকম্প্রেসিবল ফ্লুইড। তাহলে লিকুইড হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড, দেখো এই যে লিকুইড। আর গ্যাস, এই যে সিএনজি যেটা আছে, গ্যাসগুলো এগুলাকে প্রেসার দিয়ে ঘনত্বটাকে চেঞ্জ করে তরল করে ফেলা হয়, ফলে এগুলাও ফ্লুইড। তাহলে গ্যাসগুলো হচ্ছে কম্প্রেসিবল ফ্লুইড, এগুলাকে কম্প্রেস করা যায়, বাট লিকুইড যেটা সেটা হলো ইনকম্প্রেসিবল ফ্লুইড, এটাকে কম্প্রেস করা যায় না। তারপর আমাদের যে দুটি জরুরি, সবচাইতে জরুরি, কম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল, স্টেডি, আনস্টেডি, রোটেশনাল এন্ড ইরোটেশনাল, এই ছয়টি সংজ্ঞা সবচাইতে বেশি আমাদের ব্যবহৃত হবে। তো এখানে দেখো যে প্রথম যেটি আসছে যে কম্প্রেসিবল ফ্লুইড, স্টেডি এন্ড আনস্টেডি ফ্লুইড, a flow is not a function of t, function of time is called steady flow. If a flow is not a function of time, যদি সময়ের ফাংশন না হয় তাহলে স্টেডি। তার মানে কি, যদি সময়ের সাথে পরিবর্তিত হয় তাহলে সেটা আনস্টেডি। এখানে টাইম ডিপেন্ডেন্ট ফ্লো ইজ নোন অ্যাজ আনস্টেডি। টাইম ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট হলো ইফ এ ফ্লো দ্যাট ইজ নট এ ফাংশন অফ টি, অর্থাৎ টি এর উপর টি ইন্ডিপেন্ডেন্ট যেটা সেটা হচ্ছে স্টেডি, আর ডিপেন্ডেন্ট যেটা সেটা হচ্ছে আনস্টেডি। আনস্টেডিকে অলসো ট্রানজিয়েন্ট বলা হয়। আমরা কিন্তু আরো সহজ একটি সংজ্ঞা দেব। আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এটা, যে ইন কেস অফ স্টেডি ফ্লো দি ফ্লুইড ভেলোসিটি রো ইজ কনস্ট্যান্ট। এখান থেকে তোমরা নিজের একটা সংজ্ঞা বানাতে পারবা যে ফ্লো এর ক্ষেত্রে ভেলোসিটিটা ধ্রুবক, সেটা হচ্ছে স্টেডি। আমাদের অনেক সময় বলা থাকবে যে
ফাইন্ড ইট দ্য ইন কেস অফ স্টেডি ফ্লো এর ক্ষেত্রে আমরা দেখবা যে সব সময় ডেল রো বাই ডেল টিটাকে আমরা টি যেহেতু কনস্ট্যান্ট ডেল রো বাই ডেল টিটাকে আমরা জিরো, রোটা যেহেতু কনস্ট্যান্ট তখন ডেল রো বাই ডেল টিটাকে আমরা জিরো ধরে নিই। যাই হোক, আমাদের আরেকটি হচ্ছে রোটেশনাল আর ইরোটেশনাল। রোটেশনাল আর ইরোটেশনাল ফ্লো হচ্ছে এ ফ্লো in which net rotation of a fluid element is not equal to zero is called rotational. Rotational হলো এটার যে ফ্লুইড এলিমেন্টের রোটেশনটা শূন্য হবে না। আর একটি সহজ আছে, এখানে দেখো, the flow in which the particle also rotate about their own axis while flowing is called rotational. অর্থাৎ ফ্লুইড রোটেশনাল সাথে সাথে ফ্লুইড প্রত্যেকটি পার্টিকেল তার অক্ষের সাপেক্ষে ঘুরবে, ঘুরলে সেটা হবে রোটেশনাল, আর না ঘুরলে হবে ইরোটেশনাল। A flow of which the fluid particle do not rotate about their axis own axis while flowing, যখন প্রবাহিত হয় is called সরি, কোনটা রোটেশনাল কোনটা ইরোটেশনাল? আমাদের এখানে একটা ভুল হয়েছে, প্রথমটা রোটেশনাল, তাহলে এখানে দুইটাই রোটেশনাল লিখেছি। এই যে ইরোটেশনাল, এটা ইরোটেশনাল হবে, এটা ইরোটেশনাল নট রোটেশনাল। দিস ইজ ইরোটেশনাল, এইটা হচ্ছে রোটেশনাল, রোটেশনাল, ইরোটেশনাল, ইরোটেশনাল, দিস ইজ ইরোটেশনাল। তো যাই হোক, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আমাদের পরবর্তী স্লাইডটা দেখো যে ইন্ডিভিজুয়াল অর লোকাল অর কনভেক্টিভ রেটস অফ চেঞ্জ অর ডেরিভেটিভ অফ এ ফ্লুইড পার্টিকেল। একটা ফ্লুইড পার্টিকেল ডেরিভেটিভটা কেমন হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় কনভেক্টিভ ডেরিভেটিভ, ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ বলে, লোকাল বলে, কনভেক্টিভ রেটস অফ চেঞ্জ বলে অফ এ পার্টিকেল। এক কথায় হচ্ছে যে পার্টিকেল যখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাবে তখন তার রেটটা কেমন হবে, চেঞ্জটা কেমন হবে উইথ রেসপেক্ট টু টাইম, সেটা একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা যাবে। আমরা সেই ইকুয়েশনটি আমরা এখানে দেখাবো তোমাদেরকে। আমরা একটু সামনে যাচ্ছি, দেখো যে ইন্ডিভিজুয়াল হচ্ছে let a fluid particle be a point P on a fluid particle. P হচ্ছে, মনে করলাম যে টি বিন্দুতে টি সময়ে পি একটি ফ্লুইড পার্টিকেল পি এক্স ওয়াই জেড বিন্দুতে অবস্থান করে এবং টি প্লাস ডেল্টা টি সময়ে পার্টিকেলটি কিউ হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই, জেড প্লাস ডেল জেড বিন্দুতে অবস্থান করে। সহজ বাংলা এটা বলবে যে টি সময় পি এক্স ওয়াই জেড বিন্দুতে এবং টি প্লাস ডেল্টা টি সময় কিউ এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই, জেড প্লাস ডেল জেড বিন্দুতে অবস্থান করে। এটা ধরে নিবা, let f x y z t be a scalar function associated with some properties of the fluid. ফ্লুইড প্রপার্টিজ এর প্রথমটাই হচ্ছে এখানে ভিজ মানে হচ্ছে নেমলি, আমরা এটা জানা হয়তো। অর্থাৎ ধরো যে আমরা একটা ফাংশন ধরলাম f, স্কেলার ফাংশন অ্যাসোসিয়েটেড উইথ সাম প্রপার্টিজ অফ ফ্লুইড, যাহা ফ্লুইডের ঘনত্বের সাথে সম্পৃক্ত, সেই ফ্লুইডের প্রপার্টিজের সাথে, বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত। আমরা ধরে নিলাম ফ্লুইড প্রপার্টিজের প্রথম কাজটি হচ্ছে ডেনসিটি, কারণ ডেনসিটির উপরে ফ্লুইডের সবকিছু নির্ভর করে। তো সেই জন্য আমরা এখানে ধরে নিলাম যে ডেনসিটি হচ্ছে ফ্লুইড প্রপার্টিজের একটি, জাস্ট আমরা এখানে ডেনসিটি নিয়ে কাজ করলাম। দেন দ্য টোটাল চেঞ্জ অফ এফ in the motion of the particle from P to Q is given by, অর্থাৎ P থেকে Q তে যাওয়ার জন্য ফ্লুইড প্রপার্টিজের এফ ফাংশনটি কি পরিবর্তন হয় আমরা এইভাবে লিখতে পারি। দেখো এখানে কি আছে, ডেল এফ, এটা একটা ক্যালকুলাসের সূত্র। এখানে আমরা পরবর্তীতে আমরা নেক্সট স্লাইডে একটা জিনিস দেখো, এই যে এখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো যে আমাদের এখানে dx by dt, এটাকে বলা হয় টোটাল ডেরিভেটিভ dx by dt, আর del x by del t এটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ, আর ডেল্টা x by ডেল্টা t এটাকে বলে স্মল ডেরিভেটিভ। অর্থাৎ ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা এটি ব্যবহার করি,
এটা ফিজিক্সে অনেক সময় ডেল্টা ত্রিভুজাকৃতি দিয়ে এক্স দিয়েও ব্যবহার করে, আমরা ম্যাথেও ব্যবহার করতে পারি। এটাকে যখন লিমিট নিব, অর্থাৎ স্মল ডেরিভেটিভ, ক্ষুদ্র অংশের ডেরিভেটিভকে যখন লিমিট নিব n টেন্ডস টু ইনফিনিটি, তখন সেটা টোটাল ডেরিভেটিভ হয়ে যাবে। এটা আমরা উচ্চ মাধ্যমিকে পড়েছি। তো এখানে আমাদের এটার একটু ব্যবহার আছে, সেই জন্য আমি তিনটা জিনিস বললাম। আর আমাদের বইগুলোতে কিন্তু ভুল আছে অনেক সময়, এটা এবং এটার মধ্যে গন্ডগোল করে ফেলে। এটা হচ্ছে পার্শিয়াল, ভেরি ভেরি কেয়ারফুল। এটা হচ্ছে স্মল, আর এটা হচ্ছে টোটাল। আচ্ছা, তো আমাদের এখানে দেখো যে আমাদের সূত্রটি হচ্ছে del f equal to del f by del x into delta x, del f by del y into delta y। আমরা একটু দেখো x y z t, f f f f, তাহলে x y z t, ঠিক আছে আমাদের লেখাগুলো। এখানে ফাংশনটি এইভাবে লিখেছি। এখন দেখো del f by del x যেটা, এটাকে আমরা t দিয়ে ভাগ করে দাও সবগুলোকে ডেল্টা টি দ্বারা, ডেল্টা টি ডেল্টা টি ডেল্টা টি ডেল্টা টি ভাগ করলাম। Thus the total rate of change of f at time is, আমরা t টাকে যদি আমরা টেন্ডস টু 0 নিই, t টেন্ডস টু 0 নিব কেন, p থেকে যখন q তে চলে আসবে, p থেকে q তে যেতে ডেল্টা t সময় লাগে। তো যখন সে q থেকে p তে থাকবে তখন ডেল্টা t টা কিন্তু 0। তখন এই পাশে কি হচ্ছে দেখো, del f by del t হয়ে যাবে df by dt। আমরা একটু আগে বলেছিলাম যে স্মল ডেরিভেটিভটা টোটাল ডেরিভেটিভ হয়ে যাবে। এখানেও তদ্রূপ dx by dt হলো, dy by dt হলো, dz by dt হলো, আর এটা df by dt হলো। এটা হচ্ছে লিমিট করার পরে এই যে ডেল্টা, এখানে দেখো ডেল্টা x by ডেল্টা t হয়ে গেল dx by dt, ডেল্টা y by ডেল্টা t হয়ে গেল dy by dt, আর ডেল্টা f by ডেল্টা t হয়ে গেল, এটা 1 হয়ে যাবে। এখানে কি ভুল লিখেছি, এখানে হইলো ডেল জেড, এটা জেড হবে, যে এটা জেড হবে, এটা জেড হবে ডেল জেড বাই ডেল টি, তখন ডি জেড বাই ডিটি হয়ে যাব। আর এটা ডিএফ বাই ডিটি, এটা জেড হবে, এই যে এটা জেড হবে। তো কেয়ার করতে হবে, এখানে এটা জেড হবে। তো যাই হোক, এখানে একটা ইকুয়েশন 1 পেলাম। এটা আমরা জানি যে ইউ, এই যে ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে ইউ, আর ডিওয়াই বাই ডিটি মানে হচ্ছে ভি, আর ডিজেড বাই ডিটি মানে হলো ডাব্লিউ। আর এটা আমাদের রয়ে গেল ডিএফ বাই ডিটি, এই ইকুয়েশন 1। ইকুয়েশন 1 থেকে আমরা এখন পরবর্তীতে যাও, দেখো আমাদের এরপরে কি হচ্ছে, বাট ইন কেস অফ লিকুইড কিউ ইকুয়াল টু কি, 3 ডাইমেনশনে ইউ আই প্লাস ভি জে প্লাস ডব্লিউ কে, এন্ড নেবলা ইকুয়াল টু, এটাকে নেবলা বলা হয়, নেবলা ইকুয়াল টু হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। তোমরা কাজগুলো নিজেরা করার সময় প্রথমে চালু করার পরে এগুলাকে আরেকটা মোবাইল দিয়ে তোমরা এগুলো ছবি তুলে নিবে, এরপরে ছবি দেখে দেখে তোমরা লিখতে পারবে। তোমরা যদি কোনো প্রশ্ন না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, প্রশ্ন করলে আমরা চেষ্টা করবো এটা উত্তর দেওয়ার জন্য। অথবা আমাদের পরবর্তীতে ক্লাসগুলো যখন পেজে লোড দেওয়া হবে, সেই ক্ষেত্রেও আমাদের কাছে মেসেজ আসবে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেজে যখন লোড দেওয়া হবে তখনও আমরা এটা জানতে পারবো যে আমাদের কাছে এটা মেসেজ আসবে যে এই ক্লাসে এটা কমেন্ট আছে, আমরা ইনশাল্লাহ সেটা কমেন্টের মাধ্যমে উত্তর দিতে পারবো। তো যাই হোক, তাহলে নেবলা ডট কিউ ইকুয়াল টু হচ্ছে, আমরা এই দুটাকে ডট গুণন করলে কি হবে, ইউ ডেল ডেল এক্স, বি ডেল ডেল ওয়াই, ডব্লিউ ডেল ডেল জেড। দেন ইকুয়েশন 1 বিকামস, ইকুয়েশন 1 টা কি আছে দেখো, আমাদের ইকুয়েশন 1 টা ছিল এটা, ইকুয়েশন 1 টা ছিল এটা, ডেল এফ বাই ডেল টি ইউ ডেল এফ বাই ডেল এক্স। আমরা এখানে কি বের করি, ডেল এফ বাই ডেল টি আছে, হ্যাঁ ডেল এফ বাই ডেল টি আছে, ইউ ইউ হচ্ছে যে এটা, ইউ নেবলা ডট কিউ, ইকুয়েশন 1 del f by del t এর মান বসালাম, del f by del t equal to u del del x plus v del del y। এই এফটাকে আমরা জাস্ট বাইরে নিয়ে নিলাম, এখানে এফটাকে আমরা জাস্ট পুরাটাই যে এখানে এফ দিলাম, আমরা del f by del t তে সবগুলোতে একটা এফ দিলাম, এফ দেওয়ার পরে এফটা বাইরে রাখলাম। এখন যদি আমরা এটাকে কি লিখতে পারবো, এইটাকে আমরা লিখতে পারবো, এই যে এটা আমরা বের করে রাখছি, হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারবো del f by del t equal to q dot nabla f, আর del f by del t এটা হলো, তাহলে এটা df by dt, এটা del f by del t। তো এইটা হচ্ছে, সুতরাং ddt অফ, আমরা যদি f টা বাদ দিয়ে দুই পক্ষ হতে, দেখো এখান থেকে f টা যদি বাদ দিয়ে লিখি, f টা বাদ দিয়ে বলতে আমরা এখানে যেহেতু একটা ফাংশন ধরে নিছি, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অঙ্কগুলোতে এটা q নিয়ে কাজ করতে হবে,
ভেলোসিটি নিয়ে কাজ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এখানে তখন বিভিন্ন বইতে দেখবা যে ডেল কিউ ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল টি প্লাস কিউ ডট ন্যাবলা ইন্টু কিউ। অর্থাৎ এখানে যেই অপারেটরটা আমরা দেব সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের ফ্লুইডের ক্ষেত্রে এখানে কিউ দেওয়া হয়, ফ্লুইড ভেলোসিটি বেশিরভাগের ক্ষেত্রে দেওয়া হয় ফ্লুইড ভেলোসিটি। হিয়ার দি অপারেটর ডিডিটি ইজ কল্ড দ্য পার্টিকলস ম্যাটেরিয়াল অর সাবস্টেন্সিয়াল রেট অফ চেঞ্জ অর ডেরিভেটিভ। এটাকে বলা হয় ম্যাটেরিয়াল সাবস্টেন্সিয়াল ডেরিভেটিভ or material derivative or convective derivative, convective change ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে বলা হয়, তোমরা বইতে দেখবে। এরপরে হচ্ছে আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিব, যেটা হচ্ছে ডিটারমিন দ্য অ্যাসিলেশন অফ ফ্লুইড পার্টিকেল ফ্রম দ্য ফ্লো ফিল্ড কিউ ইকুয়াল টু, এটা দেওয়া আছে, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। কিউ ইকুয়াল টু হচ্ছে I ইন্টু এক্স স্কোয়ার ওয়াইটি প্লাস বি ওয়াই স্কোয়ার জেডটি কে ইকুয়াল টু সি জেড টি স্কোয়ার। এটা আমাদের বইতে দেওয়া আছে প্রশ্নটি। সলিউশন হচ্ছে দেখো এখানে কি হচ্ছে, কিউ ইকুয়াল টু এটা আমাদের দেওয়া আছে, এটা জাস্ট প্রশ্নটি এ এক্স স্কোয়ার ওয়াইটি আমরা ঠিক লিখেছি কিনা দেখো, বি ওয়াই স্কোয়ার জেডটি সি জেড টি স্কোয়ার, এটা দেখা গেল। আবার কিউ ইকুয়াল টু হচ্ছে টি হচ্ছে ফ্লুইড ভেলোসিটি, আমরা মনে রাখবা। ইউ হচ্ছে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট হয় ইউ, এটা তোমরা জানো যে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট হচ্ছে ইউ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি এবং জেড অক্ষ বরাবর হচ্ছে ডাব্লিউ। তাহলে ইউ ভি ডাব্লিউ ইকুয়াল টু আই ইন্টু দিস জে ইন্টু দিস প্লাস কে ইন্টু দিস। তাহলে আমরা যদি এটাকে উভয় পক্ষ থেকে ইকুয়েট করি, ইকুয়েট করলে ইউ সমান আসবে এ এক্স স্কোয়ার ওয়াইটি, ঠিক আছে, ভি ইকুয়াল টু আসবে বি ওয়াই স্কোয়ার জেডটি, বি ওয়াই স্কোয়ার জেডটি, আর ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে সি জেড টি স্কোয়ার, সি জেড টি স্কোয়ার। বাট আমরা কি জানি অ্যাসিলারেশন হচ্ছে 3x, যে ax মানে ax হইল dx বাই dt, ax i ay j az k, এটা হচ্ছে আমাদের অ্যাসিলারেশন কম্পোনেন্টের। তাহলে আমরা এটাকে এখন, সুতরাং x মানে হচ্ছে যে ডেল কিউ বাই ডেল টি, আমাদের এখানে ইয়েটি একটু বড় হয়ে গেছে, আমরা দেখি এটাকে আরেকটু ছোট করে আনা যায় কিনা। সরি, আমাদের ইয়েটি হচ্ছে যে লেখাটি একটু কম দেখা যাচ্ছে, আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে ডি কিউ বাই ডিটি ইউ, এটা আমার প্রথম স্লাইড, পরবর্তী স্লাইড গুলোতে আশা করা যাচ্ছে এই ত্রুটিগুলো হবে না। আমি পড়ে দিচ্ছি, ভালো করে দেখো। এ হচ্ছে ডি কিউ বাই ডিটি ইউ ডি কিউ বাই ডিএক্স, তারপর হচ্ছে ইউ ডি কিউ বাই ডিএক্স প্লাস হচ্ছে ভি ডি কিউ বাই ডিওয়াই প্লাস হচ্ছে ইউ ডি কিউ বাই ডিএক্স ভি ডি কিউ বাই ডিওয়াই ইউ ভি ডাব্লিউ ডি কিউ বাই ডিজেড। আর বাট কিউ ইকুয়াল টু এত, তাহলে ডি কিউ বাই ডিএক্স ইকুয়াল টু কত দেখো, ডি কিউ বাই, এখানে কিন্তু ইউ আছে, এখানে ভি আছে, এখানে ডাব্লিউ আছে। আমরা আবার বলছি, এখানে ইউ আছে, এখানে ভি আছে, এখানে ডাব্লিউ আছে। আমরা একটু পরে দেখবো যে 2 নং ইকুয়েশনটা, এখানে ইউ, এখানে ভি, এখানে ডাব্লিউ, এই দুটো সম্ভবত দেখা যাচ্ছে না বা উঠে নাই, এখানে ভি হবে, এখানে ডাব্লিউ হবে। তাহলে কিউ ইকুয়াল টু হলে আই ইন্টু দিস, জে ইন্টু দিস এবং কে ইন্টু দিস, এটা কিউ ইকুয়াল টু দেয়া আছে প্রশ্ন। তাহলে ডি কিউ বাই ডিটি কত হচ্ছে, টি এর সাপেক্ষে করলে এ এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে, বি ওয়াই স্কোয়ার জেড, তাও ঠিক আছে, এখানে সি জেড টি স্কোয়ার হবে 2t, তাহলে 2 সি টি জেড, ঠিক আছে। ডেল কিউ বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে যদি আমরা তাহলে 2a ওয়াইটি 2a এক্স ওয়াইটি, হ্যাঁ 2x, ঠিক আছে, এ আছে এই যে 2a আছে এক্স ওয়াইটি, 2a এক্স ওয়াইটি, এক্স এর সাপেক্ষে এখানে এক্স নাই, এখানে এক্স নাই, ওয়াই এর সাপেক্ষে করো, সরি হ্যাঁ ওয়াই এর সাপেক্ষে করো, ওয়াই এর সাপেক্ষে করলে এইটা হবে এ এক্স স্কোয়ার টি, লিখলাম এ এক্স স্কোয়ার টি, ওয়াই এর সাপেক্ষে করলে 2b ওয়াই জেড টি, 2b ওয়াই জেড টি, এখানে ওয়াই নেই, শূন্য। তারপরে যখন জেড এর সাপেক্ষে করব,
জেড এর সাপেক্ষে করলে আমাদের কি আসবে দেখো, জেড এর সাপেক্ষে হবে, জেড এর সাপেক্ষে হবে আমাদের এটা, জেড এর সাপেক্ষে হবে শুধু এটা আসবে, যে এখানে আসবে বি ওয়াই স্কোয়ার টি, বি ওয়াই স্কোয়ার ঠিক আছে, প্লাস জেড এর সাপেক্ষে হলে সি টি স্কোয়ার, সি টি স্কোয়ার। তাহলে আমরা কি বের করলাম, কিউ ইকুয়াল টু আমাদের দেয়া আছে, সেখান থেকে আমরা ডি কিউ বাই ডিটি, ডি কিউ বাই ডিএক্স, ডি কিউ বাই ডিওয়াই, ডি কিউ বাই ডিজেড, এটা আমরা বের করব। এটা বের করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের ইকুয়েশন টু, ইকুয়েশন টুটা কি আছে দেখো, ইকুয়েশন টুটা দেখো আমাদের, ইকুয়েশন টুটা হচ্ছে যে, ইকুয়েশন টুতে আমাদের আছে, ইকুয়েশন টুতে আমাদের কি আছে, ইকুয়েশন টু আছে a ইকুয়াল টু দিস, তাহলে আমরা সেখানে a ইকুয়াল টু এই মানটা বসাবো, a ইকুয়াল টু হচ্ছে আমাদের, a ইকুয়াল টু এটা হচ্ছে কিউ, এটা হলো ডি কিউ বাই ডিএক্স, সরি ডি কিউ বাই ডিটি, এটা হচ্ছে ডি কিউ বাই ডিটি, এইটা হলো ডি কিউ বাই ডিটি, তারপরে a ইনটু হচ্ছে ইউ ইনটু ডিটি বা ইউ ইনটু হচ্ছে ইকুয়েশনে দেখো ডি কিউ বাই ডিএক্স, ইউ ইন্টু ডি কিউ বাই ডিএক্স, এই যে এখানে দেখো ভিটা ওখানে উঠে নাই, এটা ভি, এটা ডাব্লিউ, এটা ডি কিউ বাই ডিএক্স, এটা ডি কিউ বাই ডিওয়াই, এটা ডি কিউ বাই ডিজেড। আমরা বোঝানোর সুবিধার্থে প্রথম সবগুলো লাল করে দিলে তোমরা বুঝবো না, আমরা একটা জাস্ট বুঝাচ্ছি, আই এ কে কে আছে দেখো, এ এক্স স্কোয়ার ওয়াই, এই যে এ এক্স স্কোয়ার ওয়াই, এখানে আই এ কে আছে টু এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই টি, আবার তাহলে এটা গুণ করো, টু হবে, এ স্কোয়ার হবে, এক্স কিউব হবে, ওয়াই স্কোয়ার হবে, টি স্কোয়ার হবে, দেখো হয়েছে কিনা, টু এ স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার টি স্কোয়ার। এখানে কি হবে দেখো, এ বি হবে, এক্স স্কোয়ার হবে, টি স্কোয়ার হবে, জেড হবে, ওয়াই স্কোয়ার হবে, এ বি হবে, এক্স স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার হবে, টি জেড হবে, টি স্কোয়ার হবে। সিমিলারলি জে থেকে আমাদের কি আসতেছে দেখো, বি ওয়াই স্কোয়ার জেড পেয়েছি, বি ওয়াই স্কোয়ার জেড, আর এখানে জে থেকে আসবে, এখানে জে নাই, এখানে জে থেকে আসবে এটা বি টু বি স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার টি স্কোয়ার, এই যে টু বি স্কোয়ার ওয়াই কিউব হয়, হ্যাঁ ওয়াই স্কোয়ার আর ওয়াই ওয়াই কিউব জেড স্কোয়ার টি স্কোয়ার হয়, আর এখানে আসবে জে থেকে আসবে বি সি আসবে, ওয়াই স্কোয়ার আসবে জেড টি কিউব, বি সি আসবে ওয়াই স্কোয়ার জেড টি কিউব। তারপরে কে এর ক্ষেত্রে কি আসবে, এইটা আসবে, কে এর ক্ষেত্রে আসবে টু সি টি জেড, টু সি জেড টি বাই টি জেড, এখানে আমাদের জেড কে নাই, আর এখানে কে আছে সি টি স্কোয়ার, সি টি স্কোয়ার এখানে আছে, তাহলে সি স্কোয়ার হবে, জেড হবে টি ফোর। এটা আমরা যদি কখনো লিখতে যদি ভুল হয়ে থাকে প্রিন্টিং এ, সেটা আশা করি তোমরা নিজেরা হিসাব করে মিলাতে পারবে, এবং এই অঙ্কগুলো তোমাদের বইতে, আমাদের বইতেও আছে, এগুলো নিয়ে তোমাদের কোনো টেনশনের কোনো কাজ নেই। যে কোনো বই খুঁজলে আমাদের বাজারে, আমরা বারবারই বলেছি আমাদের বাজারে যে বইগুলো আছে সেই বইগুলোতে আমাদের এগুলো ভালোভাবে আছে। তাহলে আজকের ক্লাসটি আমরা, আমাদের ক্লাসটি তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি। আমরা এখানে দুটো থিওরি পড়াইছি, একটা হচ্ছে লোকাল, লোকাল এন্ড কনভেক্টিভ রেট অফ চেঞ্জ অফ ডেরিভেটিভ একটা, আর একটা হচ্ছে যে ডেরিভেটিভ অফ এ ফ্লুইড পার্টিকেল, এটা আমরা করালাম। আর একটা করালাম যে আমাদের একটা এক্সাম্পল দিলাম, একটা এক্সাম্পল দিলাম, সেটি হচ্ছে যে ডিটারমিন দ্য অ্যাক্সিলারেশন অফ এ ফ্লুইড পার্টিকেল ফ্রম দ্য ফ্লো ফিল্ড ইউ ইকুয়াল টু এত। তাহলে এই দুটি ক্লাস থেকে আমরা যে জিনিসটি আমরা পেলাম, যে জিনিসটা আমরা পেলাম যে এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের এই আমাদের এই ক্লাসটি তোমরা প্রত্যেকটি ক্লাস আশা করি ফলো করবে, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেজে এই ক্লাসগুলো দেওয়া হবে। এখানে যদি তোমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে, কিছু থাকে, তাহলে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ সেই ক্লাসগুলো তোমাদেরকে দিব। তো আমাদের যেহেতু আমাদের এখনো সময় আছে, আমি আরেকটা স্লাইড তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা আমাদের screen sharing has stopped as the share window is
ক্লোজ। সরি, আমাদের ইয়ে হয়ে যাচ্ছে, আমাদের শেয়ার ইয়ে চলে যাচ্ছে, আমাদেরকে শেষ করে দিতে হবে আজকের ক্লাসটি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ পরবর্তী এন্ড মিটিং